পরপর ৩ দিন ভবানী ভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। রক্ষা কবচ শেষের দিনই ফের রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ সুমিত রায়। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সম্প্রতি প্রথম দুটি পৃথক পৃথক মামলায় একটি মামলার ক্ষেত্রে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, আরেকটি মামলার ক্ষেত্রে রক্ষা কবচ সুপ্রিম কোর্ট দিলেও তাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর সুমিত রায় তিনি আসেন তদন্তকারী সংস্থার সাথে, সেখানে যারা জিজ্ঞাসাবাদও করা হয় তাকে, কিন্তু তারপরে নতুন 4টি মামলা তার এফআইআর হয়েছে তার বিরুদ্ধে, সেটা নিয়ে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। আজকে তার আইনজীবী চেয়েছেন যে দ্রুততার সাথে শুনানি হোক এবং আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলা রয়েছে, সেই মামলার সাথে যাতে এই সুমিতের মামলাটিও শোনা হয় তার আর্জি করেন। যদি বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট না করে দিয়েছেন, তার বক্তব্য আলাদা আলাদা করে এই মামলাগুলি তিনি শুনবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আর আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সুমিত রায়। এই নিয়ে পরপর 3 দিন তিনি হাজিরা দিলেন। শনিবার প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, রবিবার তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজও ইতিমধ্যেই ভবানী ভবনে হাজিরা সুমিত রায়। ভবানী ভবন থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমার সঙ্গে। আমি সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, এই নিয়ে পরপর 3 দিন ভবানী ভবনে তলব এবং হাজিরা সুমিত রায়, আপডেট কি? দেখো, প্রথম দুদিন শালবনী মামলা এবং আজকের দিন ডেবরা মামলায় তাকে ডাকা হয়েছে, অর্থাৎ ডেবরা মামলায় সুমিত রায়কে আজকে প্রথমবার ডাকা হলো। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডেবরায় যেটা অভিযোগ হয়েছিল গত জুন মাসে, যে বেশ কিছু চাকরির প্রার্থী তারা টাকা দিয়েছিল চাকরির জন্য, কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপর বিকাশ ভবন দেখানো হয়, খাদ্য দপ্তর দেখানো হয়, বলে সেখানে চাকরি হয়ে যাবে। ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু জানা যায় যে বেশ কিছু টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে দিতে হবে এবং তার বিনিময়ে প্রায় 12 লক্ষ টাকা দেওয়া হয় এবং বেশ কিছু চাকরি প্রার্থী এটা দেয়, এই অভিযোগ। এবং এই অভিযোগের উপর নির্ভর করেই কিন্তু একটু বলা যায় যে একটু এফআইআর হয়, যেই এফআইআরে সুমিত রায়ের নাম রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী অফিসার তারা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছেন, যা 11টাতে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। মূল জিজ্ঞাসা এটাই যে টাকার যে লেনদেনের কথা হচ্ছে সেই সম্বন্ধে তিনি কতটা জানেন। ধন্যবাদ সুশোভন।